হ্যালো বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা তো শুনে হবেন যে আগামী 5 তারিখের মধ্যে রাজ্যের বাজেট পেশ হচ্ছে। এই বিষয়টা আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন। তো বন্ধুগণ, এই বাজেটে আপনাদের কি কি উপকার হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সেই বিষয়ে আপনাদেরকে একটু প্রথমে হালকাভাবে বলে দিচ্ছি যে কি কি জিনিসের উপর আলোচনা করা হবে। সেই বাজেটে লক্ষ্মী ভান্ডার, বাংলার বাড়ি, তারপরে গিয়ে কোনো কিছুর দাম কেমন থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং আরো অন্যান্য বিষয় আছে যেগুলা মূল বিষয় আছে, সেগুলা বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুগণ, সবচেয়ে প্রথম খবর উঠে আসছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে। গত ভোটের আগে যেমনি লক্ষ্মী ভান্ডার 500 টাকা ছিল, তার মধ্যে বাড়িয়ে 1000 টাকা করে দেওয়া হয়েছে। ঠিক সেভাবে এবারও 1000 টাকা থেকে লক্ষ্মী ভান্ডার বাড়ার সম্ভাবনা, আর সেই টাকাটা 500 না 1000 টাকা বাড়বে সে নিয়ে মতভেদ রয়েছে। কোন কোন সূত্রের মারফত থেকে খবর আসছে যে লক্ষ্মী ভান্ডার এবার 1500 টাকা হবে এবং কোন মারফত থেকে খবর আসছে যে লক্ষ্মী ভান্ডার নাকি 2000 টাকা হবে। এবার আপনাদের কাছে চলে আসি বন্ধুরা, আপনারা তো জানেন যে ইতিমধ্যে বাংলা আবাস যোজনার 20 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে। 4 লক্ষ উপভোক্তা তারা রয়েছে যারা ফোনের মাধ্যমে আবেদন করেছিলেন এবং 11 লক্ষ যে ব্যক্তি সব রয়েছে তাদের কিন্তু বাজেটে কথা হবে যে 11 লক্ষ যেসব ব্যক্তি আবেদন করেছে এবং 2 লক্ষ দুস্থ মহিলারা যারা রয়েছেন, টোটালে হলো 13 লক্ষ। এই 13 লক্ষ উপভোক্তাদের ইনকোয়ারি করা হবে এবং তারা যদি যোগ্য থাকে তাদের জন্য একটা বাজেট পেশ করা হবে এবং তাদের দ্বিতীয় কিস্তির সঙ্গে তাদের প্রথম কিস্তি টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। আর এই বিষয়টাই বাজেটের মধ্যে হবে মূল বিষয়টা, যে লক্ষ্মী ভান্ডারের টাকা এবং আপনাদের বাংলা আবাস যোজনার টাকা। এই দুটা বিষয়ে কিন্তু বাংলার ভোট অনেকটা নির্ভর করে। যদি লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হয় এবং যারা ফোনের মাধ্যমে বাড়ির জন্য আবেদন করেছিল তাদের টাকা যদি দেওয়া হয়, তাহলে কিন্তু টিএমসি সরকারের ভোট জেতার সম্ভাবনা রয়েছে। তাই তারা বাজেটের মধ্যে এই বিষয়টা অবশ্যই উল্লেখ করে দেখবেন। ধন্যবাদ।